আমার জীবনে এমনও ঘটনা ঘটছে বাবা, 8 বছর 9 বছর কয়েকদিন আগে একটা ওয়াজ ভাইরাল হয়েছে দেখছো, গত মাসের 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ একটা ওয়াজ ভাইরাল হয়েছে গাজীপুরের। একটা ছেলে মোটা দৌড়ে যে ওর বাপরে বুকি নিয়ে চিল্লাইয়া, ছেলেটা পড়ে গেছে 2 বার, দেখছেন না? এই ছেলের ইতিহাস জানোস তো? আমি তোকে কই, এই ছেলেটার জন্য বলছে ধর তোর বাপেরে। এই ছেলেটা ওর বাপের সাথে 8 বছর কথা কয় না, 8 বছর। একটু জোরে কইতে পারলি না? ও যখন ইন্টারে পড়া অবস্থায় ও একটা মেয়ের সাথে প্রেম করে, দেখা যায় ছেলেটার ওইরকম, কিন্তু চাকরি করে টাকসালে। ওই ছেলেটা মোটা গায়ে গোস্ত আছে। ও মেট্রিক, ও আমার যেটা বললো ওর বাপে, মেট্রিক পরীক্ষার আগে ক্লাস 7-এ থাকা অবস্থায় একটা মেয়ের সাথে রিলেশন ছিল। মেট্রিকের পরীক্ষা দেওয়ার আগে ওরা গোপনে বিয়ে করছে, ফ্লাশ করছে ইন্টার ওঠার পরে। আর বাপ বলে আমার জীবন থাকতে তোর বউ মানবো না, যা। ওই ছেলেটা কষ্ট করে চাকরি নিয়ে, ওই যে মনে কষ্ট, ভুল আমি করছি, আমার বাপ মা মেনে নিব না কেন? এই কষ্টে বাপ মার লগে কথা কয় নাই, বিশ্বাস করেন। আমারে পরে জানাইছে এই ছেলেটা সেই এত বছর পর্যন্ত ক্লাসও করছে, লেখাপড়াও করছে, বউও চালাইছে, আবার চাকরিও করছে। ওই এখন সরকারি হওয়ার পরে ওই ছেলে তো বাপের কাছে আর যায় না। 8 বছর পরে এই ফেলে রাগ রুগ করে হয়ে গেছে গা। যখন আমি ওয়াজে গেছি, ওই ছেলে বইছে ওই পিছনে, কাজ করে আইছে, কাজ করে চাকরি করে আইছে, আইয়া পিছনে বইছে, আর বাপ বইছে এখানে, আপনারা দেখছেন ইউটিউবে, ওইখানে বইছে, ওই বাম পাশে আমার। আমি যখন বলছি ধর তোর বাপের যদি জান্নাত পেতে চাস, ওই যুবকটা দেখছো কিভাবে দৌড়িয়েছে, 3 বার পরে যাইতে গেছে উষ্টা খাইয়া, তারপর বাপের জাম্পিং করে যেটা দৌড়ছে, ধরে বাপের বুকি নিয়ে যখন চিৎকার দিয়ে কয় আব্বা তুমি আমার মাফ করে দিও। 8 বছরের সোনার মালিক যখন বাবার বুকে ফিরে আসে, ওই বাবা কি পরিমাণ দোয়া পাইতে পারে বুঝালা যুবক। ওই বাবা অনেক টাকার মালিক, আর্মি ক্যাম্পে অনেক তরকারি দেয়। একবারে রাজেন্দ্রপুর আর্মি ক্যান্টনমেন্টের সাথেই ওয়াজটা ছিল, একবারে অলের সাথে লাগানো। ওই দৃশ্য দেখা হাজার হাজার মানুষ কেঁদেছিল, তোমরা দেখেছো। তোমাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদির এই যে কথায় তোমরা কান্দো, বাপের কাছে মাপ চাও, এটা আমার কোনো কৃতিত্ব না, একমাত্র আমার ওস্তাদের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। আমি কেন বলছি, এবার আমার দিকে তাকান। ইমাম নওমান ইবনে সাওয়াদ যখন টুপিটা বাজান জুতা দিয়ে টুপি বানাইছে, ভুলে গেছেন? ভুলেন না, ওয়াজ ওইখানেই। টুপি বাজান জুতা দিয়া যখন টুপি 2টা টুপি বানাইছে, ওই টুপি একটা পকেটে একটা মাথায়, যখন 2টা টুপি লেগে গেছে, ওস্তাদ টুপি 2টারে সুমা দিয়া বলছিল না, আল্লাহ তুমি আমার নওমানরে জামানার মুজাদ্দিদ বানাইও। বাবা ঠিক আমার উস্তাদও আমারে বলেছিল, যে বললাম না এক উস্তাদ গত পরশুদিন বলছে, ইলিয়াস আমি জানতাম তুই যখন 4 জামাতে গওহরডাঙ্গা পড়স, তখন তায়েফের ইতিহাস বলে পুরা গওহরডাঙ্গা মাদ্রাসার হুজুরকে কান্দাইছিলি। সেদিন আমরা বুঝছিলাম আল্লাহ তোর এই জগতের জন্য কবুল করবে। আমার উস্তাদ কিরাত খেলায় বলছিল যে উমরা করে আসলো, ইলিয়াস আমি উমরায় যাইতেছি, আমি হুজুরের টাকা দিয়ে বললাম হুজুর আমার সালামটা রাসূলের রওজায় দিয়ে না, আপনার সালাম আমার জন্য কবুল হইব। হুজুর উমরার থেকে এসে আমারে ফোন করে বলে, বাবা তোর সালাম আমি পৌঁছাই দিছি বাজার। এ যুবক কেন আমার এই উস্তাদের কথা বলছি? এখন আমি তোমাদের উস্তাদের ভালোবাসার জন্য বলে যাই, আমার চরম দুঃখিনী মা যখন মারা যায়, আমি পরীক্ষার হলে বসা, আমার এই উস্তাদ জিয়া প্রথম আমার বুকের মধ্যে টান দিয়ে এইভাবে বুকে নিয়ে কয়, ইলিয়াস যে তোর মা কিন্তু অসুস্থ, বিছানায় পড়ে আছে, তোগো মক্তবের হুজুর, তোগো মসজিদের হুজুর তোরে নিতে আসছে, কিন্তু বাবা তুই বাড়িতে যাবি, মায়েরে দেখে আবার 10 দিন পরে চলে আসবি। আমি বললাম হুজুর আমি যাবো না, পরীক্ষার আরো 4টা আছে, পরীক্ষা শেষ হইলে যাবো। এ কলিজার যুবক রে, মায়ের ওয়াজ করতে বলছো 2টা যুবক, আমি তোদের শুনাই দিয়ে যাই, উস্তাদের দোয়া মায়ের দোয়া যাদের সাথে আছে, জীবনে কোনোদিনও গরিব হবে না, জীবনে পথভ্রষ্ট হবে না, জীবনে ওর পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আমার এই উস্তাদ আমার হলের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে বুকে নিয়ে কপালে চুমা দিয়ে বলছিল, ইলিয়াস রে
বাবা তোর মসজিদের হুজুর তোরে নিতে আসছে, হুজুর আমারে বলে নাই আমার মা মারা গেছে গো, আমার দুঃখিনী আমার সাইডে চলে গেছে। কারণ তার 3 মাস আগে বাজার আমি মাদ্রাসায় গেছি, তার পিছনে কারণ আমি 2 মাস ধরে বাসায় চলে গেছি, মাদ্রাসায় পড়বো না। কারণ মাদ্রাসায় পড়লে বাবা আঁটু পানি ভাঙ্গিয়া তারপরে মুষ্টির চাউল উঠাইতে হয়। বাজান রে, শীতের কালে মাদ্রাসার বেড়াগুলা ভাঙ্গা, ওখান দিয়ে বাতাস আসে, রাত্রে ঘুম হয় না, অনেক শীত লাগে। আমি আমার মায়েরে কইলাম 12 বছরের পোলা, আমি বললাম মা আমি মাদ্রাসায় পড়বো না। আমার মা বলল বাবা আমার বড় আশা আমি তোমারে আলেম বানাবো, একজন আলেমের মা বাবাকে আল্লাহ কিয়ামতের মাঠে নূরের টুপি পরাইবো। বাপ তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না গো বাপ, তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না বাপ, তুই আমার স্বপ্নটা নষ্ট করিস না বাপ। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মালিক, কত দাড়ি পাকা বাজান এখানে আছে, স্কুলের টিচার, মাদ্রাসার প্রিন্সিপাল, কত স্কুলের প্রফেসর এখানে আছে, মাদ্রাসা মসজিদের খাদেম আছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই তাদের চোখের পানির খাতিরে কিন্তু এখন মাফ করে দিবা। বাজান রে, আমার এই উস্তাদ কেন আমি যাই নাই জানেন? জানি মা যখন বললেন বাবা জীবনে মাদ্রাসাটা ছাড়িস না, আমি 2 মাস ধরে বাইতে যাই, বাইতে যে বই রয়েছে মাদ্রাসায় পড়বো না। দূর মা, মাদ্রাসায় বললে কালেকশন করা লাগে, বাস কালেকশন, ধান কালেকশন, ছাতা আমার এই সহ্য হয় না, পানির মধ্যে নামিয়ে নেমে শিবের মধ্যে কাজ করতে হয়, আমি পারুম না, আমি পারুম না মা, তোমার কাছে মাপ চাই। আমি খুব মায়ের পাগল ছিলাম। এই যুবক, তোদের হেদায়েতের জন্য মার ওয়াজটা করে দিয়া যায় রে, আমার জীবনটাই ওয়াজ। আমার মায়ে কয় তুই যাবি না, তোর আব্বা বললে মারবো। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হয়ে গেল আমি যাই না। 1 মাস হয়ে যাওয়ার পরে যাই না, 1.5 মাসের মাথায় আমার আব্বা আমার মায়ের একদিন অনেক মারছে। মেরে বলছে তুই তোর পোলারে খাওন দেশকে, তোর পোলা মাদ্রাসার থেকে এনে বই রয়েছে, তুই ওরা খাওন দেশকে, খাওন দিলে তো বাইতে থাকবো লোভে লোভে। আমার মায়েরে মারছে, মা খালি কইছে দেখ তোর জন্য আমার মারছে, তুই যাবি না কালকে? আমি কইলাম দেখি, চিন্তা ভাবনা করি নাই। এরকম করতে করতে আরো 15 দিন হয়ে গেল, 2 মাস, 2 মাস আমি যাই না। হঠাৎ করে আমার আব্বা আমার মায়েরে আবার মারছে। আমার মা খুব অসুস্থ হয়ে গেছে। রাতের অন্ধকারে, রাত 11টার সময় আমার মা আমার বুকের মধ্যে নিয়ে বলে ইলিয়াস দেখ, 15 দিন আগে তোর আব্বা মারছে, আজকে কি মায়ের গুলে মারছে দেখ। মাইরে আমার হাতটারে ফুলাই ফেলাইছে। এই মাইর দেখে কি তোর মায়া লাগে না? তুই তারপরে মাদ্রাসায় যাবি না? আমি বললাম মার মার দেখে সহ্য করতে পারিনি। আমি বলছি মা যাও, আগামীকালকে আমি ঠিকই মাদ্রাসায় যাবো, কিন্তু আমি যে মাদ্রাসায় যাবো তুমি মনে রাখো আমি কিন্তু আর আমু না, 1 বছরের ভিতরে আমু না। আমার জন্য তোমার আব্বাই মারছে। আব্বারে মাঝে মাঝে যখন এই কথাটা বলি আব্বা খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। কারণ আব্বা, আমার আব্বা তো এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। গত 3 দিন আগে আমার গ্রামের মসজিদে, যেখানে আমার মায়ের কবর, 85,000 টাকা মসজিদের গিরিলের বিল দিয়া ওয়াজ করতে গেছি। খালি কোন বক্তারা ওয়াজ করে টাকা দিয়ে কি করে, যে দেখেন কি করি। আমার গ্রামের মসজিদ আমার এই পর্যন্ত 16 লাখ দেওয়া হয়ে গেছে, সারা দুনিয়ার হুজুররা জানে। এই যে আমি কেরানীগঞ্জে যে মসজিদ করছি 4 কোটি 22 লাখ গেছে এই পর্যন্ত। 3 তলার কাজ চলতেছে। তাহলে আমার মা আমার মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই তো? কথা কন না কেন? আমার বাবা আমার মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই মিয়া। সানার হোসেন সাহেবের মতো পোলা জন্ম দিয়ে ভুল করে নাই। তার মাদ্রাসা অনেক ছেলে টিম আছে, পড়তাছে, তার কষ্টের টাকা খাইতেছে, তার বাবা মা কবরে চলে গেলে মাপ পেয়ে যাবে। আর তুমি যেটার জন্ম দিছো, তোমার পোলা তোমার টাকা ব্যাংকে রেখে মরছো, তোমার পোলা ব্যাংকের টাকা উড়াইয়া গাঞ্জা খায়। তুমি আমার বড় বড় সমাজের বড় নেতা দাবি করো বেটা, তোর নেতার উপরে জুতার বাড়ি। আবার তুই আলেম রে গালি দেস বেটা, মগার পর মগা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? তাকাও এইদিকে। আমার মা যখন বললো দেখ কি মারি মুগলে মারছে, মায়ের কান্না দেখে আমি আর সহ্য করতে পারি না। কলেজের যুবক, মায়ের কোনোদিন কান্দাইস না। আমি মায়ের অনেক কান্দাইছি, অনেক কান্দাইছি। এই জন্য সারা জীবন মা মা কইয়া কান্দি। যদি মায়ের কম কান্দাইতাম তাহলে আমার মতো বক্তা বাংলাদেশে মা মা কইয়া কান্দনি বক্তা কম আছে। কারণ আমি যে মায়ের জন্য যেই পরিমাণ কান্দি,
বাংলাদেশের কোন বক্তা, অনেক বক্তার মা মারা গেছে ছোটকালে, কিন্তু আমার মতো কেউ কাঁদে না। কারণ আমি আমার মায়ের অনেক কাঁদ পাইছি। আমার বাবার ওই মায়ের দেখা আমি বলতে বাধ্য হয়েছি, মা আগামীকালকে মাদ্রাসায় যাবো আর আমন 1 বছরের ভিতরে। আমার মাও বলে ফেললো, তুইও আমার কষ্ট দেস, তোর বাপেও আমার কষ্ট দেস, যা। আমি কইলাম, আল্লাহ তুমি আমারে নিয়ে যাই, আমি এমন দেশে যাইতে চাই যেখানে তোর বাপেরও যেন দেখি না, তোরও যেন দেখি। কিন্তু আমার মালিক যে আমার মায়ের ওই টাকটা কবুল করছিল আমি জানি না। বাবা ঠিকই সকালবেলা আমার মা পলিথিনের মধ্যে কাপড় চোপড় গুছাইয়া দিল। আমি সকালবেলা মাদ্রাসায় রওনা দিলাম গো বাবা। 3 মাস হয়ে গেল আমি বাড়িতে আসি না। বাজান আমি যাওয়ার সময় দেখছিলাম আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্ভে। আমার মা তো বাবা শহীদ, কেন শহীদ জানেন? আমার ছোট ভাইটারে জন্ম দিতে যে আমার মা মারা গেছে। হে বাজান আমার মা জান্নাতি, আমি বড় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আমার মা আমার সামনে পর্দা করে বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, হয়তো তোর সাথে আর কোনোদিন দেখা হইব না। যদি তোর সাথে দেখা না হয়, আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবি আর বলবি আমার জন্য আমার মা অনেক মায়ের খাইছে। আল্লাহ দেখো আমার মতো যুবকরা কান্দে গো, কত দাড়ি পাকা বাজানের বাপ নাই মা নাই রা, কত আলেম ভাই জানো আমার মতো মা নাই বাবা নাই। আল্লাহ যেই যুবক গুলা কান্দে এদের সবাইকে তুমি অনেক বড় বানিয়ে দিও। মহিলা প্যান্ডেল আমার মায়েরা যারা কান্দে তাদের সন্তান গুলা মায়ের চোখের পানির খাতিরে ভালো বানায় দিও, নামাজি বানায় দিও, নিশাদ মুক্ত বানায় দিও। স্কুল কলেজে যেই মায়ের সন্তান গুলা পরে আদবওয়ালা বানায় দিও। এদের জীবনটা তুমি সুন্দর করে দিবা বাবা, আনিবার মতো। বাবা আমার মা আমার বললো, আমি বললাম ধরো তুমি কি মরবা কে, আমি যাইতেছি, আমি 3 মাস, আমি এমন 1 বছরের ভিতরে। বাবা তো যাওয়ার আগে আমার সাথে একটা কথা দিয়ে যা, এই যে শেষ কথা। যুবক আমি দেখতেছি তোর বাপের মতো বয়সের লোকেরা কান্দে, তুইও কানবি। এই বাবা আমার হাতটা আমার মা এখানে নিয়ে কয় আমার সাথে ওয়াদা দে, কি কোনোদিন মাদ্রাসার সাইডে আসবি না, আমি বাঁচি আর মরি। তখন আমার ছোট্ট ভাইটা আমার মায়ের গর্বে, আমার মা বুঝে লাইছে আমি আর বাঁচবো না, আমার সাথে ওয়াদা নিয়ে নিল, কারণ আমি তো আমার মায়ের বড় সন্তান। আমার মা আমার অনেক ভালোবাসত, বুকের মধ্যে নিয়ে ওয়াদা নিয়ে নিল, ইলিয়াস কোনোদিন মাদ্রাসা সাইডে বেডিং লিয়ে বাসায় আসবি না। আমি ওয়াদা দিচ্ছিলাম মা আমি আলেম হব। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। মা এই যে এই কষ্টে কান্দি, মা আলেম তো হয়েছে, ছোট হই আর বড় হই, তুই তো দেখলি না মা, তুই তো দেখলি না। তালবেলিম বাবাজিরা, এই স্কুল কলেজের বন্ধুরা, তোর ওয়াজ যারা দিছ সারা জীবন ওয়াদা দিবি আমার সাথে কোনোদিন মা বাপরে কান্দাবি না, কানলে সারা জীবন কানবি। যে কান্দন কেউ দেখবে, কেউ দেখবে না, কেউ দেখবে না, সারা জীবন কানবি। ঠিক 3 মাস পর্যন্ত আসলাম না। আমার ছোট্ট ভাইটা দুনিয়া আসতে যায় রাত 12:30টার সময় আমার মা দুনিয়ার থেকে চলে গেলেন। সেই রাত 12টার সময় আমার মসজিদের হুজুর আমার আনতে মাদ্রাসায় গেলেন। 60 কিলোমিটার দূরে আমার মাদ্রাসা, যাইতে যাইতে দুপুর হয়ে গেল। পরীক্ষার হলে দেখা হইল, আসলাম। হাইয়া রাত 10টা বাজে, তার আগের দিনে 11:30টায় মরছে, রাত 10টায় দেখি আমার মায়ের কবরে রেখে দিছে। কারে ডাকবো মামা বলে, কারে ডাকবো মামা বলে, মা দুঃখিনী যাদের বাইসা নাই।
আল্লাহ তুমি ভালো রাইখো জনম দুঃখী মা